একটি অভ্যাস পরিবর্তনের মাধ্যমে সফল হওয়া যায়। নমস্কার, আমি সঞ্জয় কুমার মজুমদার, সহকারী অধ্যাপক কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ। ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। একটি মাত্র অভ্যাস পরিবর্তনের মাধ্যমে জীবনে সফল হওয়া যায়। থট, ফিলিংস, বিহেভিয়ার। একটা জিনিস হচ্ছে থট, আমাদের চিন্তা ভাবনা, ফিলিংস অনুভূতি, একটা হচ্ছে বিহেভিয়ার ব্যবহার। এই ব্যবহার পরিবর্তনের মাধ্যমেই, ভালো ব্যবহারের মাধ্যমেই আমরা জীবনে সফল হতে পারি। প্রথমে হচ্ছে কি থট। তুমি যদি নেগেটিভ চিন্তা করো, খারাপ চিন্তা করো, তাহলে তোমার ফিলিংসটা কেমন হবে? খারাপ হয়ে যাবে। আর ফিলিংস যদি খারাপ হয়, তোমার ব্যবহারও খারাপ হয়ে যাবে। কিন্তু তুমি যদি ভালো চিন্তা করো, পজিটিভ চিন্তা করো, তাহলে তোমার ফিলিংসটা ভালো হবে। আর ফিলিংসটা, অনুভূতিটা ভালো হলে তোমার ব্যবহারটাও ভালো হবে। কিন্তু আমাদের এই চিন্তার উপর নিয়ন্ত্রণ, অর্থাৎ চিন্তা, টেনশন, এই চিন্তার উপরে কন্ট্রোল করা খুবই কঠিন। কিন্তু এটা প্র্যাকটিসের মাধ্যমে, অনুশীলনের মাধ্যমে করা যায়। অর্থাৎ তুমি যদি তোমার চিন্তার উপর সবসময় যদি পজিটিভ চিন্তা করতে পারো, তাহলে তোমার ভালো চিন্তা করতে পারো, তাহলে তোমার ফিলিংসটাও ভালো হবে, ব্যবহারটাও ভালো হবে। কিন্তু তুমি যদি তোমার বিহেভিয়ার, ব্যবহারটাকে ভালো করতে পারো, এইটা তোমার হাতে আছে। চিন্তা, এটার উপর তোমার হাত নেই। অর্থাৎ চিন্তা যে কোনো, আমাদের বেশিরভাগ সময় কি নেগেটিভ চিন্তা আসে, খারাপ চিন্তা আসে। কিন্তু ব্যবহার, এই ব্যবহারটা হচ্ছে কি তুমি সবসময় ভালো ব্যবহার করতে পারো। তুমি যদি ভালো ব্যবহার করো, তাহলে তোমার ফিলিংসটাও ভালো হবে। ফিলিংসটা যখনই ভালো হবে, তখন কী হবে? তোমার চিন্তা ভাবনাও ভালো হবে। আমি আবার বলছি, তোমার বিহেভিয়ার যদি ভালো হয়, ব্যবহার যদি ভালো হয়, তোমার ফিলিংস, অনুভূতিও ভালো হবে। এটা ভালো হলেও তখন তোমার চিন্তা, এটাও ভালো হবে। তাই শুধুমাত্র ভালো ব্যবহারের মাধ্যমেই তুমি জীবনে সফল হতে পারো। এই ভালো ব্যবহার, এইটার উপর তোমার হাত আছে। অর্থাৎ তুমি যে কোনো সময় কি ভালো ব্যবহার করতে পারো। কিন্তু তোমার যদি খারাপ চিন্তা, নেগেটিভ চিন্তা আসে, তখন তোমার ফিলিংসটা খারাপ হয়ে যায়, তোমার ব্যবহারটাও খারাপ হয়ে যায়। অর্থাৎ এটা সার্কেল আকারে চলতে থাকে। কিন্তু তোমার এটা কি করতে হবে? ব্যবহারটাকে ভালো করতে হবে। ব্যবহার ভালো হওয়ার পরে কী হবে? ফিলিংসটা ভালো হবে। ফিলিংসটা ভালো হওয়ার পরে সাথে সাথে কী হবে? তোমার চিন্তা ভাবনাগুলো ভালো হয়ে যাবে। আমাদের বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে কি, আজকে মুড ভালো নেই, এর জন্য আমরা লেখাপড়া করি না। আজকে আমার ভালো লাগছে না, আজকে মন ভালো নেই, এই জন্য আমরা পড়ালেখা করি না। আজকে বুধবার, আজকে মঙ্গলবার, থাক, এই সপ্তাহ তো শেষ হয়ে গেল, আগামী সপ্তাহ থেকে পড়াশোনা করব। আজকে মাসের 21 তারিখ, 22 তারিখ, ও মাস তো শেষ হয়ে যাচ্ছে, আগামী মাস থেকে ভালো করে পড়াশোনা করব। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাস, ও এটা তো বছরের শেষ সময়, এ বছর চলে গেছে, আগামী বছর থেকে ভালো করে পড়াশোনা করব। এরকম চিন্তাভাবনা আমরা করি। তাহলে তুমি যদি এরকম চিন্তাভাবনা করো, এরকম ফিলিংস, অর্থাৎ একটু খারাপ মুড হলেই, তোমার মনটা খারাপ থাকলেই, আজকে বৃষ্টি হয়েছে, আজকে পড়ার দরকার নেই, আজকে অনেক রোদ, আজকে পড়ার দরকার নেই, আজকে প্রচুর শীত, আজকে পড়ার দরকার নেই। অর্থাৎ এরকম ফিলিংস যদি তোমার থাকে, এরকম চিন্তাভাবনা যদি থাকে, তাহলে তুমি ভালো রেজাল্ট করতে পারবে না, জীবনে সফল হতে পারবে না। কিন্তু তোমার যদি ব্যবহারটা ভালো থাকে, অর্থাৎ তোমার চিন্তাভাবনার চেয়ে আগে কী করতে হবে? ব্যবহারটা যদি ভালো থাকে, তাহলে তোমার কি হবে? ফিলিংসটাও ভালো হয়ে যাবে। ফিলিংস ভালো হলে তোমার চিন্তাভাবনাগুলো ভালো হবে। এই জন্য তোমাকে কি করতে হবে? সবসময় ভালো ব্যবহার করতে হবে। অর্থাৎ এই ভালো ব্যবহারের মাধ্যমেই, গুড ম্যানার্স কস্ট নাথিং বাট ব্রিংস মেনি থিংস। গুড ম্যানার্স কস্ট নাথিং বাট ব্রিংস মেনি থিংস। এই ভালো ব্যবহারে তোমার কোনোই কষ্ট হয় না, অর্থাৎ কোনো ব্যয় হয় না, কিন্তু এটা তোমাকে অনেক কিছু এনে দিতে পারে। তাহলে শুধুমাত্র এই ভালো ব্যবহারের মাধ্যমেই তুমি জীবনে সফল হতে
পারো। তো আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, পড়ালেখার সঙ্গেই থাকবে। সবাইকে ধন্যবাদ।